नमस्कार बंधुरा आमी बिना पानी लाइव भिडियो प्रत्येकके स्वागत। चले एसेछि रोजकार मतन आज के रान्ना बान्ना करछि। आमार रान्ना तो पुरो अन्यरकम, अत गुछिए करते आमी पाक्का राঁধুনি नई बाबा, आमी पाक्का राঁধুনি नई। टेस्ट करे देखी माछेर झाले নুন হয়েছে কিনা। দেখো খেতে হয়েছে, সুন্দর হয়েছে। আমি রান্না করেছি বলে আমি তো সুন্দর বলবো। সাত সকালবেলা আমার সর্দি, ঠিক আছে, আমার সর্দি। আমি দোকানে গেলাম ঢ্যাঁড়স কিনতে। সর্দি বললো পুকুর থেকে মাছ এনেছি, বাজনা মারা, মাছটা কাটনা, ব্যাস হয়ে গেল। আর বললাম না, বলে আমি দোকান খুলেছি, মাছটা কাটনা। বলে এইরকম একটা ছোট মাছ আছে, চারা মাছ আছে, আর একটা এরকম কাতলা মাছ আছে। ও বাবা, গিয়ে দেখলাম এত বড় একটা কাতলা মাছ, আবার এত বড় একটা রুই মাছ। কী করবো? তো আমি তো মাছ কাটতে জানি, আমার ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি। ঠাকুমা মাছ কাটলে আমি বসে থাকতাম। ঠাকুমা মাছ কাটলে, কাকিমা মাছ কাটলে আমি বসে থাকতাম। সেই হিসাবে আমি মাছ কাটা জানি না। এর আগেও আমি মাছ কেটেছি। আজকে অনেক কাজ হচ্ছে পাশের বাড়ি, কিচ্ছু শোনা যাচ্ছে না। তাই মাছ কাটতে আমি যেহেতু জানি, মাছটা নিয়ে এসে কাটলাম। সর্দিদি আমাকে বললো যে ছোট মাছ, ঠিক আছে, আপনারা বলুন তো এই মাছের মাপটা দেখলে কি ছোট মাছ মনে হয়? ছোট মাছ মনে হয়? তো ঠিক আছে, মাছটা ভাই কাটলাম। ভাবলাম মাছ কাটতে গেছে কী রান্না করব। সর্দি বললো ঝোল করতে। আমি বললাম না, তুমি পটল দাও। তো সর্দিদি পটল দিয়েছিল। আমাদের তিনজনের 4টে পটল ভাজা হয়েছে, 2টো করে, মানে 4 2 8টা, হাফ করে, একটা করে সবাই খাবো। সর্দিদি আমি খাবো, আর কালিদাও খাবে। 2টো থাকবে, সর্দিকে একটা দেবো না। পটল ভাজা আর চিচিঙ্গে, জানেন আমাদেরকে হোপা বলে, আবার চিচিঙ্গেও বলে। তো চিচিঙ্গে আলু পোস্ত কম ছিল, পরিমাণে পোস্তটা একদম কম ছিল, তাই আমি ওর মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি। কাজু বাদাম পোস্তর সঙ্গে দিয়ে, তাহলে এটা মিক্সটা অনেকটা বেশি হয়ে গেল, গাঢ় হয়ে গেল। পেস্ট বানিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দেব চিচিঙ্গা পোস্ত হবে, চিচিঙ্গা পোস্ত হবে। তার মধ্যে আমি একটু চিনি দেবো, আর এই পোস্ত বাটাটা দিয়ে দেবো, কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো, যা হয় হবে। পিয়ালিকে বললাম, পিয়ালি বলে ও ঠিক আছে। আর আমার মাছের ঝাল, রেগুলার বেসিকে রোজ এত মাছ খাওয়া হচ্ছে না, কি রান্না করবো রে বাবা। শেষ পর্যন্ত আমি মাছের ঝাল বানিয়েছি। দেখুন, মাছের ঝাল নয় ঠিক, এটা হচ্ছে মাছের ঝাল করেছি। ঝাল করে তার মধ্যে ওই কাজু বাদাম পোস্ত বাটা দিয়ে দিয়েছি। তো খারাপ হবে না, ভালোই হবে, টেস্টি হয়েছে, চেক করলাম তো। তাহলে মাছের ঝাল করার সময় রেগুলার বেসিকে যারা আমরা মাছ খাই, যদি না ভালো লাগে, আমার মতন আপনারাও একটু পোস্ত কাজু বাদাম বেটে দিয়ে দেবেন, দেখবেন মাছের ঝালের টেস্টটা অসাধারণ হয়ে গেছে, পুরো অসাধারণ হয়ে গেছে। আমার রান্নাবান্না দেখে না আমার সঙ্গে কেউ থাকবে না বেশি দিন। দূর এই ফাঁকিবাজি রান্নায় কেউ থাকে? ওই জন্য তো সবাই আমার ছেড়ে চলে যায়। জল দেবে? ও বাবা,
ধুলো ফেলছি, পুরো বুকে উড়ে আসছে। পাশে বাড়ি কাজ হচ্ছে, ওরা রাবিশগুলোকে বস্তায় করে নিচে নিয়ে ফেলে না, সব সময় উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে। এদের একটা ম্যানিয়া রোগ হয়ে গেছে। শৌখিন হতে হয় মানুষকে। আমি যেন শৌখিন মানুষ নয়, তো সেই জন্য আমি কাউকে ধরে রাখতে পারি। কাউকে ধরে রাখতে পারলে, হ্যাঁ, কাউকে সম্পর্ক টিকিয়ে রাখতে পারলে শৌখিনতা বজায় রাখতে হবে। এটা আমার মধ্যে নেই, আমার মধ্যে কোনো শৌখিনতাই নেই। তাই বলি আমার রান্না কেউ খেতে, আমার রান্না কেউ খেতে পারবে না বলে আমি কথাটা বলছি। সমস্ত কিছু শৌখিনতা বজায় না রাখলে না, কেউ থাকবে না সঙ্গে, কেউ খাবে না। হ্যাঁ, আমরা যে ঘটি তার প্রমাণটা দিই। এই যে ঘটি মানেই তরকারিতে চিনি। ঠিক আছে, আর বেশি বানাচ্ছি না। হ্যাঁ, কারণ বাড়ালে বেশি জন কারো অত ধৈর্য নেই আমার বকবকানি সহ্য করে। এই যে আমার রান্না হলো, তাহলে পটল ভাজা, কাতলা মাছ, রুই মাছ, কাজু বাদাম পোস্ত দিয়ে ঝাল, আর চিচিঙ্গে আলু পোস্ত। ঠিক আছে, আচার করাই আছে, একটু নিয়ে নেবো, মিটে গেল ঝামেলা। আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার রান্না বান্না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা, কিউট বেবি অনেকে বলছে, আবার বলছে, কে বলছে আফ্রিকান হাতি। দেখি আমার ভিডিওটা করার পর কে কী কমেন্ট করে। আর একটা কথা, হ্যাঁ, আমি শৌখিন নয়, তাই সম্পর্ক বজায় রাখতে পারি না, ধরে রাখতে পারি না, আমার মধ্যে নেই গো। ওই জন্যই আমাকে সবাই ছেড়ে চলে যায়। নাহলে মাছের ঝালেকেও কাজু বাদাম বাটা দেয়, আপনারাও দিয়ে খাবেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন। আর আমিও দেখলাম, টেস্ট করে ভালো লেগেছে। ঠিক আছে, টাটা বাই। আজকে এরকম জগা খিচুড়ি কথা, এর থেকে বেশি কিছু বলছি না। টাটা বাই।